এয়ারপোর্টে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে, না কি বললাম বান্দরে না তো বন্দরে, বিমানবন্দরে। তো গাইস এটা হচ্ছে আমি আমার কিন্তু আজকের ভিডিওতে ফেস্টিভ্যাল থাকতে পারে। তো ভাইয়া রেডি হলে কিন্তু আমরা বেরোয় যাবো। তো ভাইয়া কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আমরা কিন্তু চললাম ঢাকা এয়ারপোর্টে। তো বাসার সবার বলেই আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সামনে কিন্তু আমার দুই বড় ভাই, এক বড় ভাইয়ের হাতে কিন্তু লেগেজ আছে, লেগেজ না সরি লাগেজ হবে। এটার জন্য ভাইয়ের কাছে যে কত ঠাপ খেয়েছি, ঠাপ খাইতে খাইতে এখনো শিক্ষা হয়নি, সেই লেগেজই বলে ফেলি। তো লাগেজ আমার কাছে একই লাগে। তো লেগেজটা উঁচু করে কিন্তু আমার ভাই পদ্মা সেতু পার করলো। আরে পদ্মা সেতু না তো গ্রিল পার করলো। তো গ্রিল পার করতে করতে কিন্তু আমাদের হেলিকপ্টার চলে আসলো। হেলিকপ্টার না, এটা প্রাইভেট কার। আমি যদি হেলিকপ্টার বলি তাহলেও তোমরা জানোই যে এটা প্রাইভেট কার। তো ভাই এখানে গ্লাস মুছতে ছিল, গ্লাস মুছতে কিন্তু ভাইয়ের ফ্রেন্ড আর কি গাড়িতে বসলো। আর ভাই কিন্তু লেগেজ রেখেই কিন্তু গাড়ির ভিতরে বসতেছিল। তো লেগেজ ফেলাই রেখে চলে যাওয়ার একটা ইয়া ছিল। যাই হোক লাগেজ ফেলাই গেলে তো হবে না, লাগেজের ভিতরে অনেক জিনিস আছে। তো লেগেজ আমাদের ড্রাইভার লাগেজ আমার কিন্তু বুঝি না আমি লেগেজ করবো নাকি লাগেজ করবো। এদিকে লেগেজ থাকলো আর না থাকলো ভাই সেটা দেখার দরকার নেই। ভাই দ্রুত গাড়ির ভিতরে ঢুকে বললো, আমিও কিন্তু তাড়াহুড়ো করে গাড়ির ভিতরে ঢুকে বললো অলরাইট গাইস, আমরা কিন্তু গাড়ির ভিতরে ঢুকে পড়ছি। ঢুকেই কিন্তু আমি দরজা জানলা অফ করে দিলাম। দরজা জানলা শুনতে কেমন লাগে একটু ইংরেজিতে বলি, ড্রোর বন্ধ করে দিলাম। গাইস ড্রোর বন্ধ করার পরে দেখতেছিলাম যে ড্রাইভার এসি কাটানোর চেষ্টা করতেছিল। ও মা, পরে দেখি এসি না, এটা গান ছাড়লো। আমাদের গাড়িতে কিন্তু এসি নাই, নন এসি। এদিকে ভাই কিন্তু গ্লাস ফুটে চশমা ছড়িয়ে দিল। ভাই পুরাই কিন্তু তামিল নায়কের মতো, পুরাই কিন্তু বাইরে তামিল নায়কের মতো লাগতেছে। এদিকে কথা বলতে বলতেই কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি ছেড়ে দিল এন্ড আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। ড্রাইভার এত স্লোতে গাড়ি চালায় যে আমি রাগেতে ড্রাইভারের সিটের উপর পা তুলে ধাক্কা মারতেছিলাম। কি বলবো গাইস, এত আস্তে চালালে কি ভালো লাগে? আমার রাগেতে মনটাই চাইতেছিল হ্যান্ডেল খুলে আমি পিছনে বসে ড্রাইভ করি। ও মা, সামনে থেকে জোড়ায় মেয়ে যাইতেছিল। আল্লাহ রে, দেখছো আমার দিকে কিভাবে তাকাইলো? গাইস আমি এমনিতেই জঘন্য না, অনেক সুন্দর দেখতে, সবসময় সত্যি কথাটাই বেরোয় মুখ দিয়ে। যাই হোক এখানে ছোট্ট একটা জ্যাম বাজছিল, জ্যামটার জন্য কিন্তু আমরা জোড়ায় মেয়েও দেখতে পেলাম। যাই হোক এইদিকে আমাদের ড্রাইভার কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের ড্রাইভারের গাড়ি চালানো আমার একদমই পছন্দ হইতেছে না। কি বাস চালাইতেছে বুঝতেছি না, প্রাইভেট চালাই না গরুর গাড়ি চালাই কিছুই বুঝতেছি না। গাড়ি পিছের উপর দিয়ে যাবে কেন? গাড়ি উড়ে যাবে, ঠিক বাস চালাই বুঝি না। যাই হোক যা চালাইতেছে চালাক, আমি চালাইতে পারি না। আমি যদি চালাইতে পারতাম তাহলে ড্রাইভার লাগতো না, আমি নিজেই চালাইতাম। তোমরা কিন্তু আমার অকর্ম ভাববো না আমি প্রাইভেট কার চালাইতে পারি না। তো কি হয়েছে, আমি কিন্তু ভ্যান চালাইতে পারি। ভ্যান চালানোর শিখে রাখছি, কারণ সবসময় পাশে থেকে বলো তুই কোনো কাজ কাম করিস না, তোর শেষমেশ ভ্যান চালাতেই হবে। এই জন্যই কিন্তু ভ্যান চালানোটা শিখে রাখছি, শেষমেশ আমার কাজে লাগতেই পারে। এইদিকে আমাদের ড্রাইভার গাড়ি চালানো দেখে আমার মনটা চাইতেছিল লাঠি মারে সিট উল্টে ফেলি। যাই হোক আমি ডাক্তারে কি কন্ট্রোল করলাম, ডাক্তারে কি কন্ট্রোল করবো? আমি তো চাইতেছি সিটটা ভাঙার জন্য, কিন্তু আমার গায়ে অত শক্তি নাই যে সিট ভেঙে ফেলবো। আমি ছোটবেলায় কি খেয়েছি, হরলিক্স সুজি না খেয়ে মাটি খেয়েছি দেখে আমি সিটটা ভাঙবো ওই শক্তিই পাইতেছি না। এইদিকে আমার তামিল ভাই কিন্তু ফোন চালাইতেছে। ভাই কিন্তু আমার পুরাই তামিল। যাই হোক ভাই ফোন চালাইতেছে, চালাক ভাইয়ের কাজ ভাই করুক, আমি আমার কাজ করি। আমি এদিক দিয়ে একটু পাকামি করে চলতি গাড়ি দরজা খুলতেছিলাম। দরজা খুলতে গিয়ে ভাই তাড়াতে বলে ওই দেখ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমার ভাইও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখাইতেছিল, বাট আমি এখান থেকে দেখতে পাই নাই। আমি দেখার অনেক চেষ্টা করছি বাট আমি কিন্তু দেখতে পাই নাই, কারণ গাড়িটা ছিল রানিং অবস্থাতে। তো ভাইকে আমি বললাম ভাই আমি ইউনিভার্সিটিটা তো দেখতে পাই নাই, তো যাওয়ার সময় আমাদের কাজ শেষ করে যাওয়ার সময় আমরা ইউনিভার্সিটিটা দেখে যাবো, সাথে ইউনিভার্সিটির ম্যাডামদের হাতে এক কাপ চাও খেয়ে যাবো। কি করে এটা বলাই ভাই আমাকে চুপ করে বসে থাকতে বললো। আর আমি কি চুপ করে বসে থাকি? আমি এখানে কাজ উঠানামা করতেছি। এদিক দিয়ে আমার ভাইয়ের দেখি অর্ধেক কাজ উঠানো নামানো। আমি ভাইকে বলার চেষ্টা করতেছিলাম যে ভাই কাজ উঠানো নামানো করা যায়, কিন্তু আমার অতটা সাহস আর কই। আমি ভাইকে বলবো উঠানো নামানো করা যায়, খেলা করা যায়, আমি কি এটা বলতে পারি? এটা বললে আমার না ধরে গেলাইবো। যাই হোক আমার অত সাহস নেই, আমি বলতেও পারি না। আর ভিতরে রাস্তা, ঢাকার ভিতরে রাস্তাটা যে কি একটা অবস্থা গাইস, গাড়িও দোল খাইতেছে, দেখতেছো কতটা খারাপ, কি একটা অবস্থা গাড়ি। দেখো গাইস কি অবস্থা, দেখো কিভাবে কাঁপতেছে, দোল খাইতেছে। তাইলে দেখছো গাইস ভিতরে রাস্তা কতটা খারাপ। প্রাইভেট কারেও বসেও শান্তি নেই, দোল দুলনি প্রাইভেট কারও খাই যাকনি। দেখছো কি একটা অবস্থা রাস্তা। আমি একটু তোমাদের দেখাই, দেখো গাইস পিচ ভেঙে গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে ওইখানে আবার সমুদ্র হয়ে গেছে। দেখতেছো কি একটা অবস্থা। এর মধ্যে দিয়েও কি প্রাইভেট কার চালানো যায়? তারপরেও চালাইতেছে, যাকনি তো খাইতেছি। এর মধ্যেও কিন্তু জ্যাম, অতিরিক্ত জ্যাম এই রাস্তার মধ্যে। আর গাইস হ্যাঁ, আমরা এয়ারপোর্টে কেন যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয় না। এয়ারপোর্টে যাচ্ছি কারণ আমার ভাই যাচ্ছে দোলাবিলাই। কোথায়? হ্যাঁ বিদেশে। এই সামনের মধ্যে দেখ একটা টাক যাইতেছে ভাই, ওইটার সাথে আমাদের ড্রাইভার ভাই মিল আছে, সাথে মাল নাই। আমি তো এতক্ষণ আমাদের ড্রাইভারের মাথায় খেয়াল করি না, আমাদের ড্রাইভারের মাথায় তো চন্দন ফুল উঠছে। চন্দন ফুল বললে ভুল হবে, কদম ফুল। আমাদের ড্রাইভার বাইরে যদি রোদের মধ্যে দাঁড়ায় দিয়ে একটা ডিম ভেঙে দেওয়া হয় মাথার মধ্যে, তাইলে সুন্দর করে একটা গোল ডিম ভাজি হয়ে যাবে। দেখছো আহা কে টাক।
তো গাইস এটা কেউ ট্রোল হিসেবে নিবা না, এটা জাস্ট ফানি হিসেবে আমি বলছি। সো আল্লাহ না করুক আমারও যদি এমন টাক বানিয়ে দেয়, সো তোমরা এটা কখনোই চাইবা না। সো এটা কেউ সিরিয়াসলি নিবে না, এটা ট্রোল হিসেবে নিবে না। দেখো গাইস আমাদের ড্রাইভারের হাতে কিন্তু গোল্ডের ঘড়ি গাইস, রোলেক্সের গোল্ডের ঘড়ি, বুঝতেছো? যদি প্রাইভেট কারের ড্রাইভারই হতে পারতাম তাইলেও এরকম একটা গোল্ডের ঘড়ি হাতে দিতে পারতাম। এই দিক দিয়ে আমার কিন্তু বিয়ান বের হইতেছে। এই যে দেখছো, তোমরা আবার ভাবতেছো এখানে আমার বিয়ান আসলো কেমনে। আচ্ছা বিয়ান আসলো কেমনে এটা বলার আগে আমি একটা চকলেট খেয়ে নিই। তো আমি বলি আমার এখানে বিয়ান আসলো কেমনে। পৃথিবীর প্রত্যেকটা বিয়ের গেটে যে মেয়েটা দাঁড়াবে বা বের হবে সেই আমার বিয়ে। আশা করছি তোমরা বিয়ানের বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখন চকলেটের ঘুষিটা কার গায়ে মারবো? তো কারোর গায়ে মারবো না, কারণ আমি ভালো ছেলে। আমি ভালো ছেলে হয়ে কখনোই এরকম খারাপ একটা কাজ করতে পারি না। এইগুলো আসলে খুবই একটা খারাপ, কারণ রাস্তাঘাটে কখনোই খারাপ কাজ করা যাবে না। আমরা কিন্তু ফাইনালি কিন্তু ফ্লাই বিমান। তো গাইস আমরা কিন্তু এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসছি। তো এয়ারপোর্টে আসতে কিন্তু আমাদের অনেক টাইম লেগেছে, রাস্তার যে জ্যাম ভাই। এয়ারপোর্টে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। আমরা কিন্তু চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গাইস দেখো এরা এখানে কত মানুষ। গাইস এরা মূলত এখানে আসছে কি জন্য জানো? এরা মূলত আসছে আমার সঙ্গে মিট করার জন্য। আমার শুধু প্রাইভেট কার থেকে নামা সব করে, আমি নামার সাথে সাথে সবাই কিন্তু চলে আসবে আমার সাথে পিক তোলার জন্য। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি। কি রে কেউ আয় না কেন? ও আমি তো এখনো ফেস রিভিলই করি নাই, আমার তো কেউ চেনেই না। তো যাই হোক গাইস আমরা কিন্তু নেমে গেছি গাড়ি থেকে। এডিটর ভাই আমাদের রেখে চলে যাচ্ছে, মিউজিক চেঞ্জ। আসলে বিদায় বেলাটা অনেক কষ্টদায়ক। দেশের মায়া ত্যাগ করে চলে যাচ্ছে ভাইয়া প্রবাসে। বিদায়টা আসলেই অনেক কষ্টদায়ক। বিদায়ের বেদনায় হৃদয়টা ভেঙে যায় যখন ছেড়ে যায় প্রিয় ভাইয়া। তারপরেও কঠোর হয়ে থাকতে হয়। ভাইয়া চলে যাচ্ছে দূর প্রবাসে আমাদের একা রেখে, নিজেকে একা করে সবাইকে একা রেখে চলে যাচ্ছে ভাইয়া দূর প্রবাসে। শেষে এটুকুই বলবো, নিজের প্রতি নিজের যত্ন নিবে। তো ভাইয়ার ফ্লাইট ছিল রাত 10টায়। তো আমরা 10টা পর্যন্ত এখানে ওয়েট করছিলাম। আর রাতের ভিউটা গাইস অসাধারণ ছিল গাইস। ওইখানে রাতের ভিউটা তোমরা দেখো, জাস্ট ওয়াও। তো গাইস ভাইয়া যাওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করছিলাম। তো আমরা প্লেন উড়াটা দেখতে পাই নাই, কারণ ওইখান থেকে দেখা যায় না। তো আমরা দূর থেকেই দেখছিলাম। ভাইয়া কিন্তু চলে গেল আমাদের রেখে দূর প্রবাসে। তো